নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা আমাদের উপনিষদ মিউজিক ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি অনুষ্ঠান সাজিয়েছি। দেখা যাচ্ছে কি না একটু কাইন্ডলি যদি জানান, তাহলে আমরা অনুষ্ঠানটি শুরু করতে পারি। সাউন্ড আসছে? একটু জানাবেন। আমাদের মিউজিক ইনস্টিটিউট থেকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা ও সাদর আহ্বান। আজ আমরা আমাদের ইনস্টিটিউটের শিশুদের সঙ্গে নিয়ে একটি 30 মিনিটের অনুষ্ঠান আয়োজন করেছি। অনুষ্ঠানটির উপলক্ষ শিশু দিবস। আমি কেন উপলক্ষ বললাম, তার কারণ আমাদের কাছে রোজই তো শিশু দিবস। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরু মহাশয়ের জন্ম 14ই নভেম্বর 1889 সালে। তিনি শিশুদের প্রতি অনুরাগী বলে পরিচিত। শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য কল্যাণ সম্পর্কে আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদের সচেতনা বাড়াতে ভারতে শিশু দিবস পালন করা হয়। প্রতি বছর দেশের সারা বছর উজ্জ্বল ভবিষ্যৎ যাদের, তাদের 14ই নভেম্বর সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শিশু দিবস পালন করা হয়। আর আমাদের ইনস্টিটিউটে শিশুদের পরীক্ষা থাকার জন্য 14ই নভেম্বর আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে সক্ষম হতে পারিনি। তাই আজ 30শে নভেম্বর আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে যে কজন শিশুকে আজ আমরা পেয়েছি তাদের নিয়ে এবং অনুষ্ঠানটি সাজিয়েছি। আর ক্যামেরার উপরে যেসব শিশু রয়েছে তাদের সাদর আমন্ত্রণ আর আহ্বানও জানাই। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। চলুন কিছু সময় আমরা একসঙ্গে থাকি, অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে চলি। লাইক, কমেন্টস দিয়ে শিশুদের উৎসাহিত করুন, এটাই ওদের কাছে পরম প্রাপ্তি হবে। প্রথমেই আমাদের গান শোনাবে আমাদের ছোট্ট সোনা ব্যাং দিশানা। দিশানা আমাদের ছোট্ট সোনা ব্যাং শোনাবে। কেন সোনা ব্যাং বললাম? কারণ ও আজকে ও সোনা ব্যাং ও কোলা ব্যাং গানটি শোনাবে। নমস্কার। আমার কাছে শিখিয়ে দেব গান। ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং, ও সোনা ব্যাং, ও কোলা ব্যাং। সারা রাত্রি গলায় ডাকিস গান করে কেন? তোরা কি গলা সাদিস নি? তোরা কি নাড়া বাড়িস নি? আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান। বলে তো, বলে না, বলে তো, বলে না। পাপা পাপা মাপা ধাপা রে গা মামা মা গা। পাপা পাপা মাপা ধাপা রে গা মামা মা গা। বাবা বাবা রে বা। সারাটা দিন লম্ব চম্ব বন্ধ করে দাও, তানপুরাটারে সুটকি বেঁধে রেওয়াজ করে যাও। সারাটা দিন লম্ব চম্ব বন্ধ করে দাও, তানপুরাটারে সুটকি বেঁধে রেওয়াজ করে যাও। মা বলবে ভালো মেয়ে সোনা কোলা ব্যাং, মা বলবে
pa da pa re ga ma 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 ga ba 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 re ba সম্মিলনে গাইবেন খা সাহেব কলা ব্যাং সঙ্গতে সঙ্গতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাং সম্মিলনে গাইবেন খা সাহেব কলা ব্যাং সঙ্গতে সঙ্গতে থাকবেন পণ্ডিত সোনা ব্যাং তোমরা সবাই শুনতে এসো কলা ব্যাঙের গান তোমরা সবাই শুনতে এসো কলা ব্যাঙের গান কলোয়াতির গানে শিশির নানা রকম তান শুনি দাও ভেরি গুড বাবা বাবা রে বা ও সোনা ব্যাং ও কোলা ব্যাং ও সোনা ব্যাং ও কোলা ব্যাং সারা রাত্রি গলায় ডাকিস গান গড়ে গান তোরা কি গলা সাজিসনি তোরা কি নাড়া বাজিসনি আয় চলে আয় আমার কাছে শিখিয়ে দেব গান ও সোনা ব্যাং ও কোলা ব্যাং ও সোনা ব্যাং ও কোলা ব্যাং ও সোনা ব্যাং ও কোলা ব্যাং থ্যাংক ইউ আহা কি সুন্দর গাইলো। এরপরে আমি কি বলবো ভাবতে পারছি না। যাই হোক, এগিয়ে তো নিয়ে যেতেই হবে। এবার আমাদের গল্প শোনাবে আমাদের শ্রেয়ান। গল্পটির নাম যদি সত্যি হতো। সত্যি গল্পটি কিন্তু শ্রেয়ানের নিজের লেখা। শুনতে থাকুন গল্পটি। শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের আলোর পথে উজ্জীবিত করতে এবং তাদের অধিকার সুরক্ষা শিক্ষার প্রতি জোর দিতে 14ই নভেম্বর শিশু দিবস পালন করা হয়। পণ্ডিত জওহরলাল নেহরু ছোটদের সাথে সময় কাটাতে খুব ভালোবাসতেন, তাই তার জন্মদিনকে শিশু দিবস বলা হয়। আজকাল শিশুদের শৈশব যেন হারিয়ে যাচ্ছে। চারিদিকে প্রতিযোগিতার ভিড়ে তারা ছুটেই চলেছে। এইরকমই একটা ঘটনা দিয়ে শুরু করছি। একদিন স্কুল থেকে এসে আমি দেখলাম আমার পুতুলগুলো কথা বলছে। ওরা বলল, যাক তুমি বাড়ি ফিরলে। টেডি বলল, আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কাকাতুয়া বলল, আমরা ভাবছিলাম তোমার খেলার বাক্সটাকে দখল করব। আমি দাঁড়িয়ে থেকে অবাক হয়ে ভাবলাম, ওরা কি সত্যি কথা বলছে না আমি স্বপ্ন দেখছি। বিড়াল বলে উঠল, চিন্তা করো না, আমরা তোমার ক্ষতি করব না। বারবি বলে উঠল, আমরা তোমার সাথে মজা করব। হঠাৎ আমার খেলনাগুলো আমার সার্কাস সেট নিয়ে খেলা শুরু করলো। টেডি দড়ির উপর সাইকেল চালাচ্ছিল, বারবি ম্যাজিক দেখাচ্ছিল, কাকাতুয়া ও জোজো কুকুর মিলে টিকিট ও পপকর্ন বিক্রি করছিল। টেডি বলে উঠল, আমাদের সার্কাসে সবাইকে স্বাগত জানাই। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কাকাতুয়া আমার হাত টেনে বলল, চলো আইসক্রিম খাই। আমি টেডিকে বললাম, তোমরা কি করে জীবন পেলে? টেডি আর বারবি বলে উঠল, এটা কল্পনার ম্যাজিক। এই বলে বারবি আর তার জাদু লাঠিকে আমার মাথায় ছুঁয়ে দিল। পরের দিন ঘুম ভেঙে দেখি আমি বিছানায় শুয়ে আছি। বুঝলাম অনেকদিন আমি ওদের সাথে খেলি না। চারিদিকে একটা প্রতিযোগিতার ভিড়ে আমাদের শৈশব নষ্ট হতে বসেছে। পুতুল খেলার দিন শেষ, তাই ধুলো ভরা তাকে বসে বসে তাদের মনে জমে উঠেছে অভিমান। তোমরাই বলো, আমরা এই অভিমানটাকে কেমন করে ভাঙাবো? থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর ভাবনা চিন্তা নিয়ে শ্রেয়ান একটি গল্প নিজে লিখেছে। ভাবতে খুব ভালো লাগছে। আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরও ভালো লাগছে। চলুন এবার আমরা আবার গানে ফিরি।
ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমাদের সম্পূর্ণা অনেক দূর যাবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মিষ্টি গানটি যদি আমরা সম্পূর্ণার গলায় শুনতে পাই কেমন হবে? সম্পূর্ণা, তুমি তৈরি? চলো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রংধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। বড় কিছু কাজ কি গো সহজে হয়? কষ্টকে মনে করো কষ্ট নয়। বড় কিছু কাজ কি গো সহজে হয়? কষ্টকে মনে করো কষ্ট নয়। চোখ ভরে জল এলে চোখের তা মুছে ফেলে। দুটি চোখ ভরে জল এলে চোখের তা মুছে ফেলে। নতুন সাহসে বুক ভরাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আসুক দুঃখ তাতে দুঃখ নেই। সুখের দরজা আছে এই পথে। আসুক দুঃখ তাতে দুঃখ নেই। সুখের দরজা আছে এই পথে। মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে। এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে। যা কিছু শঙ্কা ভয় সব কাটাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রংধনু রাঙা হয় দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ও ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। ঠিক পৌঁছে যাব। অসাধারণ। সম্পূর্ণার গানে আমরা একটা বার্তা পেলাম, কষ্ট করলে সত্যি ফল পাওয়া যায়। আর এই কষ্টের যদি সামিল আমরা বড়রা মানে অভিভাবকরা যদি ওদের পাশে থাকি, ওদের চলার পথটা অনেক সহজ হয়ে যায়। চলুন না আমরা আমাদের পরবর্তী প্রজন্মের পাশে থেকে ওদের সাহায্য করি। ওরা আস্তে আস্তে বড় হোক, তাহলে আমরা দেখতে পাবো অনেক কিছু, অনেক আশ্চর্য ঘটনা ওরা খুব সহজ করে সবাইকে জানাতে পারবে এবং ওদের দ্বারাই অনেক কিছু হবে, এই আশা আমরা রাখি। এবার আমরা চলে যাই আমাদের পরবর্তী গানে। আমাদের পরিবারে সবাই রাজা। এখন আমার পাশে লাল হলুদ দুটি রাজা আছে, একজন সূর্য রাজা আর একজন শ্রেয়ান রাজা। ওদের একটা গান আমরা শুনবো,
তার সাথে যদি আমরা হলুদ পরীকে পাই কেমন লাগে? চলুন না সবাই মিলে আমরা সবাই রাজা গানটি শুনি। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বানানো ত্রাসের রাজা, ত্রাসের রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্ত্বে। আমরা সবাই রাজা। কি ভালো লাগলো না? আজ আমার সাথে হলুদ লাল আছে, সবুজ নীল নেই। কথা দিচ্ছি 14ই নভেম্বর আমরা লাল নীল হলুদ সবুজ সবাইকে নিয়ে একটা মেলা বসাবো। খুব ভালো লাগবে আশা করি। বিশ্বাস করুন আমার না এখন উঠতে ইচ্ছে করছে না, কি করি। কিন্তু আমাদের পাপড়ি ম্যাম টাইম নির্ধারণ করে দিয়েছে, উঠতেই হবে। যাই হোক, সময় তো শেষ, এখন আমার শেষ করার পালা। শেষ করি। আমাদের এতক্ষণ হারমোনিয়ামে যিনি ছিলেন আমাদের মধ্যমণি পাপড়ি গাঙ্গুলি, আর গিটারে আমাদের উপনিষদের বিগ পিলার সুভাষ বসাক, আর তবলায় সুদীপ্ত চক্রবর্তী। ওদের কিন্তু দেখা যাচ্ছে না, এটাই খুব খারাপ লাগছে। জায়গাটা ছোট তো, তাই জন্য আমরা ম্যানেজ করতে পারিনি। কিন্তু আমাদের সব মাথায় আছে, পরবর্তীকালে অনেক কিছু করব এই আশা নিয়ে আমরা থাকছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই আশা রাখি। শুভরাত্রি। আজকের মতো কিছু যদি ভুল ত্রুটি করি ক্ষমা করবেন। আর আমার নামটা বলতে ভুলে গেছি, আমি সুস্মিতা সাহু। এতক্ষণ রইলাম আপনাদের সাথে। নমস্কার। নমস্কার। নমস্কার।